মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহর মধ্যে আমিও ভালো আছি। এই তো আরেকটা ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। আজকে দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি বড় বড় চিংড়ি, ভুনা করছি গলদা চিংড়ি। গলদা চিংড়িটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আমার ছেলেরা অনেক পছন্দ করে, তার জন্য আমি রেগুলারই প্রায় বেশি ভুনা করে থাকি। বেশি সবজি দেই না, এটা বড় বড় চিংড়ি দেখা যাচ্ছে একটু ঝাল ঝাল করে ভুনা করলে অনেক মজা লাগে, ভালো লাগে। আর যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করছি, আমি তো ইলিশ মাছ খাই না, তার জন্য আমি বড় বড় চিংড়িটা নামিয়ে নিয়েছি। আমি এটা ভালো মতো ভুনা করে কষিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এই তো আরেক সাইডে আমি ছোট ছোট মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করছি। এই তো আমার মূলা শাক ছোটো ছোটো চিংড়ি দিয়ে রান্না করেছি, সেই শাকটা আমার রান্না হয়ে গেছে, আমি রান্না করে এক সাইডে রেখে দিয়েছি। এই তো আমার আরও কিছু চিংড়ি বাছা বাকি আছে, তার জন্য সাইডে রেখে দিয়েছি। আর এই যে ছোটো ছোটো মূলা দিয়ে আমি ডাল রান্না করব, মূলাটা আমি ভাপ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর ইলিশ মাছ রান্না করব। এই তো আমার শাক ভাজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেলে তারপর মূলাটা ভাপা মূলাটা দিয়ে দিব। এই তো আমার চিংড়ি মাছের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। এই তো আমার চিংড়িটা রান্না হয়ে গেছে, এখন এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি মূলাটার মধ্যে ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই মূলাটা খেতে অনেক ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে আমি অনেক পছন্দ করি, সবসময় খাই। এর মধ্যে যদি একটু বোমা মরিচ দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের ফ্যামিলির সবাই এটা খায়। এই তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন মূলাটা নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়েছি, এটা একটু ঘ্রাণটা বের হওয়া আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করে তারপর আমি মূলার ডালটা আমি নামিয়ে ফেলবো। এই মূলার ডালটা সবাই অনেক পছন্দ করে, সবাই অনেক আমরা খাই। এই তো আমার মূলাটা হয়ে গেছে, আমি এক সাইডে আমার ভাতও বসিয়ে দিয়েছি। আমি ব্রাউন রাইসটা খাই, তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি।